বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সাফ জানিয়ে দিয়েছেন, দখলদারিত্ব ও চাঁদাবাজির মতো অপকর্মের সঙ্গে যুক্ত কেউ বিএনপিতে স্থান পাবে না। মঙ্গলবার বিকেলে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সাফ জানিয়ে দিয়েছেন, দখলদারিত্ব ও চাঁদাবাজির মতো অপকর্মের সঙ্গে যুক্ত কেউ বিএনপিতে স্থান পাবে না। মঙ্গলবার বিকেলে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি কথা বলেন। বরকতুল্লাহ বুলু বলেন, বিএনপি এখন দেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি। ১৭ বছর ধরে নানা জেল জুলুম, অন্যায়, নিপীড়ন, গুম ও মামলার মধ্য দিয়ে আমাদের রাজপথ দখলে রেখেছে। শেখ হাসিনার দমন নীতির শিকার হয়ে ৬৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, ২,০০০-এর বেশি গুম হয়েছে এবং হাজার হাজার মায়ের বুক খালি করা হয়েছে। তবুও আমরা অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করিনি। তিনি আরও বলেন, ছাত্র জনতার বিপ্লবে শেখ হাসিনার পতন এবং পালানোর পর দেশ পরিচালনা করবে একটি গণতান্ত্রিক সরকার। বিএনপি সেই সরকার গঠনের জন্য প্রস্তুত রয়েছে। তবে এর জন্য দলের ভেতরে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। যারা দখলদারিত্ব ও চাঁদাবাজির মতো অপকর্মের সঙ্গে যুক্ত, তাদের দলে কোনো জায়গা নেই। বুলু দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, দেশের অর্থনীতি বর্তমানে ধ্বংসের মুখে। ডলার সংকট, মুদ্রাস্ফীতি এবং সাধারণ মানুষের দুর্দশা চরম আকার ধারণ করেছে। পাশাপাশি আইনশৃঙ্খলার অবস্থা এতটাই খারাপ হয়েছে যে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া দেশের এই অবস্থা থেকে উত্তরণের কোনো পথ নেই। বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেন, বর্তমান সরকারের একনায়কতন্ত্র দেশের সমস্ত শৃঙ্খলা ভেঙে ফেলেছে। এর থেকে মুক্তি পেতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এই দফাগুলো দেশের অর্থনৈতিক এবং সামাজিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখবে। বরকতুল্লাহ বুলু নেতাকর্মীদের সতর্ক করে বলেন, নির্বাচনের আগে এমন কোনো কাজ করা যাবে না যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়। আমাদের ঐক্যই আমাদের শক্তি। কিছু রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, জনগণ এখন বিএনপির দিকে তাকিয়ে আছে। তাদের প্রত্যাশা পূরণ করতে হলে আমাদের সবাইকেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কোনো ধরনের অনৈতিক কাজ আমাদের লক্ষ্য অর্জনকে ব্যাহত করতে পারে, যা আমরা হতে দেব না। সরকারের প্রতি তীব্র আক্রমণ করে বরকতুল্লাহ বুলু বলেন, শেখ হাসিনা বিনা অপরাধে হাজার হাজার মায়ের বুক খালি করেছেন। তার শাসনামলে দেশে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। মানুষ তার শাসনে অতিষ্ঠ। নির্বাচনের নামে প্রহসন আর দমন পীড়ন জনগণ মেনে নেবে না। বুলু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই বাংলাদেশের সমস্যার সমাধান করতে পারবে। এই কর্মসূচি কেবল বিএনপি নয়, পুরো দেশের কল্যাণের জন্য। আমাদের সবাইকে তার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম সহ জেলার শীর্ষ নেতৃবৃন্দ। বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতারা সভায় বক্তব্য রাখেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। রাকিবুল ইসলাম রুইসের প্রতিবেদন। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।